যাকাতুল ফিতর এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটা ইবাদত এবং ফরজ। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। সাআমিন তামরিন, 100 খেজুর, সাআমিন শাইরিন, 100 জব, আলাল আবদি ওয়াল হুররি, স্বাধীন পরাধীন, বান্দা গোলাম, ওয়াল যাকারি ওয়াল উনসা, নারী পুরুষ, ওয়াল সাগীর ওয়াল কাবীর, বড় ছোট। তাহলে বড় ছোট, নারী পুরুষ, স্বাধীন পরাধীন, বান্দা দাস, প্রত্যেকের উপর, ছোট বড় হোক, মিনাল মুসলিমিন, মুসলিমদের পক্ষ থেকে শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। তাহলে সমস্ত ব্যক্তির উপরে যাকাতুল ফিতর খরচ করেছেন। এবং তিনি বলেন, আমারা বিয়া আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাতি, এবং ঈদের দিন ঈদগাহে মাঠে সালাতে বের হওয়ার পূর্বেই আদায় করতে আদেশ করেছেন। তার মানে হচ্ছে ঈদের দিন ফজর পর, ঈদের আগে যাকাতুল ফিতর আদায় করে বন্টন করা উত্তম। আর 2 দিন আগে 3 দিন আগে আদায় করা জায়েজ আছে। আমাদের অনেক অঞ্চলে, অনেক এলাকায় 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন আগে এই যাকাতুল ফিতর আমরা আদায় করি। এটা কিন্তু যাকাতুল ফিতর হবে না, ফিতরা হিসেবে গণ্য হবে না, এটা সাধারণ সদকা হিসেবে গণ্য হবে। আর একজন প্রখ্যাত সাহাবী মুহাদ্দিস আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, আল্লাহ নবী যাকাতুল ফিতর ফরজ করেছেন। তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি। এই যাকাতুল ফিতর কি জন্য? এটা হচ্ছে রোজাদার ব্যক্তিকে তার অনর্থক এবং অশ্লীল কাজ থেকে পবিত্র করে। তাহলে একজন ব্যক্তি দীর্ঘ 1 মাস রোজা রাখার ফলে সে যদি কোনো পাপ করে, কোনো অনর্থক কাজ করে, তার কাফারা হিসেবে, তার ক্ষমা হিসেবে রোজাদার ব্যক্তির জন্য পবিত্র করার জন্য এই যাকাতুল ফিতর। এবং এটি হচ্ছে মিসকিনদের খাবার, মিসকিনদের আহার্য। তাহলে বুঝলাম, ঈদের দিন যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তাকেও যাকাতুল ফিতর দিতে হবে। আবার যদি কেউ ঈদের দিন মারা যায় তাকেও যাকাতুল ফিতর দিয়ে যেতে হবে। উত্তম হচ্ছে ঈদের দিন সকালে মাঠে যাওয়ার আগেই বন্টন করা। 2 দিন 3 দিন জায়েজ, তার চেয়ে বেশি আগে যদি আদায় করি যাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজাদার ব্যক্তি অনর্থক কাজ, খারাপ কাজ থেকে পবিত্র করার জন্য এই যাকাতুল ফিতর, এবং এটা মিসকিনের খাবার, মিসকিনের হক, মিসকিনকে বুঝে দিতে হবে। এখন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আরো বললেন, মান আদাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুল মাকবুলাতুন। যদি কোনো বান্দা ঈদের সালাতের পূর্বে এই যাকাতুল ফিতর আদায় করে তাহলে সেটা যাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে। ওয়া মান আদাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিন সাদাকাত। আর যদি ঈদের পরে কেউ দিয়ে থাকে, আদায় করে, তাহলে সেটা সাধারণ সদকা হিসেবে গণ্য হবে। তাহলে আমরা বুঝলাম ঈদের দিন অথবা ঈদের 2-1 দিন আগে জায়েজ, ঈদের দিন, ঈদের 2-1 দিন আগে যাকাতুল ফিতর আদায় করতে হবে। তার আগে যাকাতুল ফিতর আদায় করলে ওটা যাকাতুল ফিতর
হিসেবে গণ্য হবে না, সাধারণ সদকা দান হিসেবে গণ্য হবে। আবার আপনাকে ঈদের আগে যাকাতুল ফিতর দিতে হবে। আবার একজন সাহাবী আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, কুল্লা নুখরিজু যাকাতাল ফিতরি তাআমি সাআম, আমরা রাসূলের যুগে, আমাদের যুগে যাকাতুল ফিতর হিসেবে বের করতাম, যাকাতুল ফিতর হিসেবে আদায় করতাম সাআমিন তাআমিন, খাবার থেকে 100, খাবার থেকে 100, বিভিন্ন দেশের যে খাবার, সাআমিন তামরিন, খেজুর হলে খেজুরের 100, সাআমিন শাইরিন, জব হলে জবের 100, সাআমিন আকিদিন, পনির হলে পনিরের 100, সাআমিন জাবিনিন, কিসমিস হলে কিসমিসের 100। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, রাসূল এবং সাহাবীরা যাকাতুল ফিতরকে খাবার হিসেবে দিতে বলেছেন। আমরা আমাদের দেশে অনেক আলেম ফতোয়া দিয়ে থাকেন অথবা তারা মতামত করে থাকেন, যেখানে নস বা নুসুস বা দলিল স্পষ্ট আল্লাহ নবীর আমল আছে, তার কথা আছে, সাহাবীদের আমল আছে, তাদের কথা আছে, এখানে কোনো মতানক্য এবং আলামের দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। রাসূল বলেছেন খাবারের কথা, সাহাবীরা খাবার দিয়ে যাকাতুল ফিতর আদায় করেছেন, অতএব আমাদেরকেও খাবার দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে। আমাদের যাদের যে দেশের প্রধান খাবার, যাদের 3 বেলা যে খাবারের উপর তারা ভরসা করে, নির্ভর করে, সেই খাবারটাই তাদেরকে যাকাতুল ফিতর হিসেবে দিতে হবে। রাসূলের যুগে দিনার ছিল, দিরহাম ছিল, রাসূল বলতে পারতেন সাআমিন দিরহামিন সাআমিন দিনারিন, 100 দিনার 100 দিরহাম দিতে পারবে। আল্লাহ নবী বলে নাই, খাবারের কথা বলেছে। অতএব আমাদের যে দেশের খাবার প্রধান আলু, তাদেরকে আলু হিসেবে যাকাত দিতে হবে। যাদের খাবার গম, তাদেরকে গম হিসেবে দিতে হবে। যাদের খাবার ভাত, তাদেরকে চাল হিসেবে দিতে হবে। এইভাবে যে দেশের যে খাবার প্রধান, 3 বেলা পাথেয়, 3 বেলা ভরসা, তারা সেই খাবারই যাকাতুল ফিতর হিসেবে আদায় করতে হবে। টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় হবে না। আপনি যদি টাকা দেন, আপনার যাকাতুল ফিতর হবে না। আপনি যে পরিমাণে পুরো বছর চাল খান, সেই দামের চাই আপনাকে দিতে হবে। তার চেয়ে বেশিও দেওয়া যাবে না, তার চেয়ে কম দামেও দেওয়া যাবে না। আপনি যদি 30 টাকা কেজি চাল খান সারা বছর, আপনাকে যাকাতুল ফিতর হিসেবে 30 টাকা কেজি চাল দিতে হবে। 50 টাকা কেজি চাল কিনে দিতে পারবেন না। আর যদি 50 টাকা কেজি চাল কিনে খান, 30 টাকা দিবেন, এই চিন্তা করবেন না। আমরা ফিরে আসি রাসূলের সোনালী যুগে, আমরা ফিরে আসি রাসূলের সুন্নাতের দিকে, আমরা ফিরে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর হিসেবে খাদ্য দিতে বলেছেন, আপনাকে খাদ্য দিতে হবে। টাকা দেওয়ার চিন্তা করেন না, টাকা দিলে আপনার যাকাতুল ফিতর আদায় হবে না, হবে না, হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতীব হবে না। এটাকে এদিক সেদিক করার কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই। সাহাবীদের আমল আছে, রাসূলের আমল আছে, রাসূলের কথা রয়েছে। কোন সাহাবী কোনদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের পরিবর্তে টাকার কথা বিনিময় দিতে বলে নাই। যার উপর যেটা খরচ, তাকে সেটাই দিতে হবে। আপনার খাবার যাকাত খরচ, ফেতারা হিসেবে আপনি খাবারই দিবেন, টাকা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বুঝে সে অনুপাতে আমল করা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈদের দিন অথবা 1-2 দিন আগে এই যাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন।
এবং সবাইকে খাদ্য হিসেবে যাকাতুল ফিতর দেওয়ার তৌফিক দান করুন। টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করার পরিহার করুন, এটাকে এড়িয়ে চলুন। বিনিময় দিয়ে তা আপনার খাবার হিসেবে আপনি দেন। আপনি যদি কিনা খান, বাড়িতে চাল না থাকলে যে চাল কিনা খান সে চালের বস্তা এনে কিনে এনে আপনি সেখান থেকে চাল হিসেবে যাকাতুল ফিতর আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বুঝে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবারে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।